শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার আসাননগর। বাজার থেকে বাড়ি ফেরার পথেই বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কর্মী আক্রান্ত হয় বলেই অভিযোগ। বিজেপি কর্মী রাজেশ মণ্ডল ও প্রভাত দাস আমানতুল্লার বাইক আটকায় ও মদ খাওয়ার টাকা চান বলেই অভিযোগ, আর সেখান থেকে এই গন্ডগোলের সূত্রপাত। প্রকাশ্যে মারধরের ভিডিও। নদিয়ায় ঠিক কি ঘটনা ঘটেছে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম। রূপম, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো সুবর্ণা, যেটা জানা যাচ্ছে যে মদ খাওয়ার টাকা চেয়েছিল বাইক থামিয়ে, এবং তারপরেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। এবং এখানে বিজেপি তৃণমূল এখন রীতিমতো উত্তপ্ত। তার কারণ হচ্ছে গতকাল রাতের ঘটনা, এবং যেটা জানা যাচ্ছে যে আক্রান্ত হয়েছে তৃণমূল কর্মী। তার নাম আমানতুল্লাহ মণ্ডল এবং তার বাবার নাম সাগর আলী মণ্ডল। তিনি হচ্ছে পোড়াগাছা পঞ্চায়েতের বাসিন্দা। এবং জানা যায় যে ওই ব্যক্তি যখন বাইক চালিয়ে আসছিল, তখন বিজেপির কর্মী রাজেশ মণ্ডল এবং প্রভাত দাস আমানতুল্লাহর এই বাইক আটকায় এবং মদ খাওয়ার টাকা চায়। এবং তিনি তখন টাকা দিতে অস্বীকার করে তাকে প্রথমে বেধড়কভাবে মারধর করা হয়, এবং এমন মারধর করা হয় যে পাশের যে দোকান, সেই দোকানে ঢুকে পড়ে, এবং সেখান থেকে নিয়ে এসেও একেবারে সিসি ক্যামেরার সামনে কিন্তু তাকে বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে এলাকাবাসীরা এই আক্রান্ত আমানতুল্লাহ মণ্ডলকে উদ্ধার করে এবং আসাননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তৃণমূলের যারা পিন্টু, রিপন এবং পার্থ সহ একাধিক ছেলেদের যাদের নাম উঠে আসছে, তারা আসাননগর বাজারে রাজেশ মণ্ডল এবং গণেশ মণ্ডলকে দেখতে পায় এবং তাদেরকেও বেধড়ক মারধর করে। স্থানীয় লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় দুজনকেই হাসপাতালে নিয়ে যায়, এবং এই উভয় পক্ষ কিন্তু থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে। এবং এই ঘটনা সম্পূর্ণভাবে খতিয়ে দেখছে ভীমপুর থানার পুলিশ। তবে এই ঘটনা শুধু কি মদ খাওয়ার কারণেই নাকি এর পেছনে অন্য কোনো পুরনো শত্রুতা রয়েছে, তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, এবং দুপক্ষের পক্ষ থেকেই এখনো পর্যন্ত ভীমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তৃণমূল বিজেপি ছবি দেখাচ্ছে, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তবে এই ফুটেজের সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। তবে যে ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে, দেখা যাচ্ছে তৃণমূল বিজেপির সংঘর্ষ, এবং যেমনটা অভিযোগ উঠে এসেছে মদ খাওয়ার টাকা চাইতে গিয়েছিল এবং সেখান থেকেই এই গন্ডগোলের সূত্রপাত। তারপরে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় তৃণমূলের কর্মী আক্রান্ত হয়েছে। পাল্টা বদলা নেওয়ার জন্য আবারও পাল্টা হামলা চালানো হয় বিজেপি কর্মীদের ওপরে, এবং দুই পক্ষের পক্ষ থেকে কিন্তু পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার ভিডিও সত্যতা যাচাই করে এবং গোটা ঘটনা খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। সাইকেলে তো ফেলাই দিয়েছে পাকা রাস্তায়, দিয়ে তো খুব মারা মারিয়েছে, মারিয়ে তারপরে হলে ওরা আবার কেস করতে গিয়েছে। ওরাই মারিয়েছে, তৃণমূলরাই মারিয়েছে, মারিয়ে তৃণমূলরাই আবার কেস করতে গিয়েছে। কালকে একটা ঝামেলা আসাননগর হয়েছে, তাতে তৃণমূলরা গণেশ এবং গণেশের ছেলেকে মেরেছে। কালকে রাত্রে আসাননগর হসপিটালে ভর্তি ছিল, ওখান থেকে রেফারেন্স করে তারপরে আমাদের কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে ভর্তি করতে আজকে গিয়েছে। তবে কতদূর কী হয়েছে, ভর্তি হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, একটা কী ঝামেলা হয়েছে, ওরা মারধর করেছে, এটা ঠিক না। একটা মীমাংসা টিমাংসা সবার ডেকে নিয়ে করতে হতো। এলাকা শিথিল আছে, আমরা চাচ্ছি এরম শিথিলভাবে দল গণতান্ত্রিক অধিকার